কত টাকা হলে কোরবানি ওয়াজিব হবে? সামনে কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা ইবাদত আসতেছে, সেটা হচ্ছে কোরবানি করা, আল্লাহ তাআলার জন্য স্যাক্রিফাইস করা। এটা হচ্ছে অনেক বড় একটা ত্যাগ, এটার ইতিহাস অনেক বেশি। কিন্তু আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কোরবানি কত টাকা হলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে। অনেকেই আছে যখন কোরবানি আসে তখন তারা বিভিন্ন ভাবে কৌশল ফলো করতে চায়, তারা বিভিন্ন ভাবে চায় যে কোরবানি যাতে করে না দিতে পারি। খবরদার, এটা কখনো করা যাবে না। আপনার কাছে কত টাকা থাকলে আপনাকে কোরবানি করতে হবে এটা আমাদের অবশ্যই জানতে হবে। বর্তমানে যদি সদকাতুল ফিতর পরিমাণ কারো কাছে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে। অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন সে আগে ধনী ছিল না, হঠাৎ করে তার কাছে কিছু অ্যামাউন্ট এসেছে, যে অ্যামাউন্টের পরিমাণ সদকাতুল ফিতর পরিমাণ হয়ে গেছে, তাহলেই তার উপরে কিন্তু কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। ফর এক্সাম্পল, যদি কারো কাছে জিলহজ মাসের 9 তারিখে কোনো টাকা ছিল না, জিলহজ মাসের 10 তারিখে তার কাছে কিছু টাকা অলরেডি চলে এসেছে, যে টাকার পরিমাণ হচ্ছে সদকাতুল ফিতর পরিমাণ অথবা নিসাব পরিমাণ, এই পরিমাণ টাকা যদি তার কাছে চলে আসে তাহলে জিলহজ মাসের 10 তারিখে তার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরবানি যে ওয়াজিব করেছেন এটা সূরা কাউসারের ভিতরে রয়েছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানহার, এখানে আল্লাহ তাআলা নহর করতে বলেছেন, কোরবানি করতে বলেছেন। যাই হোক, ঠিক তদ্রুপ ভাবে যদি কারো কাছে